আজকে স্ক্রিনে যে গাছটি আপনারা দেখতে পাচ্ছেন এটিকে অনেকে ভাটফুল নামে চিনতে পারেন, অনেকে আবার এটিকে বনজুই ডাকেন, কেউ কেউ আবার এটিকে বলেন ঘেটু ফুল। এই ভাট, ঘেটু কিংবা বনজুই এটি কিন্তু মোটেও ফেলনা কোনো গাছ নয়। এই গাছের পাতা এবং এই গাছের অনেক উপকারিতা রয়েছে। রাস্তাঘাটে জন্মে ওঠা এই গাছটিকে সাধারণত আমরা অবহেলা করে থাকি, কিন্তু এই ঔষধি গাছগুলো রাস্তার ধারে গড়ে উঠলেও এর যে কত প্রকারের ঔষধি গুণ রয়েছে তা অধিকাংশ মানুষ জানে না বলেই একে অবহেলা করে। ভাট গাছ অথবা ঘেটু গাছ এটি নারী ও পুরুষের যৌন উত্তেজনা বৃদ্ধি করতে সাহায্য করে থাকে, মাংসপেশির ব্যথা দূর করে, কৃমি প্রতিরোধ, জ্বর ও হাঁপানি প্রতিরোধ করতে পারে, লিভারকে টক্সিন মুক্ত করে, পোকামাকড় কামড়ালে কিংবা বিছে কামড়ালে তার বিষ থেকে দূরে রাখতে সাহায্য করে থাকে। কোষ্ঠবদ্ধতা দূরীকরণে এ পাতার বিশেষ ব্যবহার রয়েছে, এটি ক্ষত সারাতে পারে। এছাড়াও এ পাতা আরও অনেক গুণসম্পন্ন, যেমন এটি বল বৃদ্ধি করে, মাথায় উকুন থাকলে তার থেকে মুক্তি দিতে সাহায্য করে, পেটের নানাবিধ রোগ থেকে আমাদেরকে রক্ষা করে। বিভিন্ন রোগের ক্ষেত্রে পাতাটি ব্যবহারের বিভিন্ন নিয়ম রয়েছে। কিভাবে এই পাতাটিকে ব্যবহার করবেন জানতে পুরো ভিডিওটি দেখুন। প্রথমে গাছটির একটু পরিচয় সম্পর্কে জেনে নিই। ভাট বা ঘেটু গাছ গুল্ম জাতীয় উদ্ভিদ। সাধারণত 3 থেকে 4 ফুট পর্যন্ত উঁচু হতে পারে এই গাছটি। কচি কাণ্ডের গায়ে শ্বেতবর্ণের লোম থাকে। শাখা ও প্রশাখা খুব কম। এর পাতা 4 থেকে 8 ইঞ্চি পর্যন্ত লম্বা হয়ে থাকে, দেখতে অনেকটা ডিম্বাকৃতির, তবে অগ্রভাগ ক্রমশ সরু, খসখসে ও বোটা 1 থেকে 3 ইঞ্চি লম্বা হয়। এর মধ্যে সাদা ধপধপে সুন্দর এক ধরনের ফুল হয় এবং ফল গুচ্ছাকারে হয়ে থাকে। ফল লাল আভাযুক্ত হয়ে থাকে। এবারে বলছি এই উদ্ভিদের উপকারিতাগুলো কি কি। প্রথমেই বলছি কৃমির উৎপাত দূর করতে এ পাতাকে কিভাবে ব্যবহার করবেন। আসলে এই পাতার রস অত্যন্ত তিতকুটে স্বাদের, আর তিতকুটে স্বাদের খাবার কৃমি দূর করতে সাহায্য করে থাকে। এই গাছের পাতার রস এতটাই তিতকুটে যে এর ব্যবহারে কৃমি সহজেই দূর হয়ে যায়। গুরুকৃমি দূর করতে এ পাতাকে ব্যবহার করতে হবে মলদার দিয়ে, অর্থাৎ যাদের গুরুকৃমির সমস্যা রয়েছে, মলদার দিয়ে গুরুকৃমি বের হয়ে আসে অথবা চুলকায়, তারা মলদারে এ পাতার রস লাগালে কৃমি দ্রুতই মরে যাবে। বাচ্চাদের ক্ষেত্রেও এটি ব্যবহার করা যেতে পারে। তবে গরুকৃমি ছাড়াও পেটের বড় কৃমি দূর করতেও এ পাতার রস সাহায্য করে থাকে। কিছুটা পরিচ্ছন্ন ঘেটু পাতা নিয়ে এটি ছেঁচে রস বের করে নিতে হবে। 1 টেবিল চামচ রসের সাথে 2 টেবিল চামচ পরিমাণ জল মিশিয়ে সকালবেলা খালি পেটে এই রসটি সেবন করতে হবে। যে কোনো কৃমির উপদ্রব থেকে রেহাই পাবেন, কৃমি পেটের ভেতরে মরে যাবে। এই রসটি খেলে ক্ষুধার পরিমাণ খুব বেড়ে যায়, তবে এই সময় মিষ্টি জাতীয় খাবারগুলো কম পরিমাণে খেতে হবে। যদি কেউ কৃমি নাশের জন্য এই রসটি খেয়ে থাকেন, সে সময় মিষ্টি জাতীয় খাবার খাবেন না। বাচ্চাদেরকে এই রসটি খাওয়ানোর পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিয়ে নেওয়া উত্তম। কাঁকড়া বা বিছা কামড় দিলেও ভাট বা ঘেটু গাছের ব্যবহার রয়েছে। এক্ষেত্রে ভাট বা ঘেটু গাছের ফুল ভালোভাবে শিলপাটায় বেটে এর রসটি বের করে যে জায়গায় বিছে কামড় দিয়েছে সেই দংশনের ওপরে প্রলেপ লাগিয়ে রাখতে হবে। যন্ত্রণা কমে যাবে, বিষও নষ্ট হয়ে যাবে। অনেকে ম্যালেরিয়া জ্বরে ভুগে থাকেন। এই জ্বর বেশ কিছুদিন ভোগালে রক্তবহ স্রোতের মূল কেন্দ্র যে যকৃৎ আর প্লীহা সেটা বাড়তে থাকে। তার ফলে বিভিন্ন সমস্যা দেখা যায়। শরীর দুর্বল হতে থাকে, মূত্রের পরিমাণ কমে যায়, আজীর্ণ হতে থাকে, পেটের বিভিন্ন রোগ হতে থাকে। এমন অবস্থায় আপনি ব্যবহার করতে পারেন ভাট গাছ। ঘেটু গাছ সামান্য ছেঁচে এর ভেতর থেকে রস বের করে নিন। 3 থেকে 4 চা চামচ রসের সাথে সমপরিমাণ জল মিশিয়ে একটু গরম করে সকালে ও বিকালে 2 বার করে 7 দিন পর্যন্ত খান। এটি আপনার ম্যালেরিয়া দূর করবে। অনেকের শরীরে লাইপোমা হয় কিংবা ছোট ছোট টিউমারের মতো দেখা যায়। ঘেটু গাছের মূল বেটে ব্যবহার করলে যে কোনো টিউমার শরীর থেকে গলে বেরিয়ে যাবে। ঘেটু গাছ উঠিয়ে নিন, এর মূলটি কেটে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিন। তারপরে আপনার টিউমার অথবা লাইপোমার জায়গায় এই মূলের বাটা প্রলেপ লাগিয়ে রাখুন। কয়েকদিন নিয়মিত এই কাজটি করতে পারলে টিউমার নরম হয়ে আস্তে আস্তে ছোট হতে থাকবে। লাইপোমা থাকলে তা মিলিয়ে যেতে শুরু করবে। বিভিন্ন ধরনের চর্মরোগের ক্ষেত্রে ঘেটু গাছের পাতা উপকারী। শরীরে যদি অ্যালার্জি, চুলকানি, দাউদ অথবা সোরিয়াসিসের মতো রোগ থেকে থাকে, খোসপাতরা থেকে থাকে, তা ভালো না হতে চায়, তবে ব্যবহার করুন ঘেটু গাছের পাতা। কিছুটা পরিচ্ছন্ন পাতা নিয়ে ছেঁচে এর একটি পেস্ট তৈরি করে নিন।
পেস্টটি আপনার ত্বকের উপরে সরাসরি লাগাবেন রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং একটি পাতলা কাপড়ের সাহায্যে ভালোভাবে বেঁধে রেখে দিন। এভাবে 4 থেকে 5 দিন করলে শরীরে যে কোনো ধরনের চর্মরোগ দূর হতে বাধ্য হবে। কোষ্ঠবদ্ধতায় ঘেটু গাছের পাতার রস খুবই উপকারী। ঘেটু গাছের পাতার রস নিয়ে নেবেন 30 মিলি পরিমাণ। সকালবেলা খালি পেটে সর্বপ্রথম এই পাতার রসটি সেবন করবেন। তবে পরিমাণ বয়স্কদের জন্য, শিশুদের খাওয়াতে গেলে অবশ্যই পরিমাণ অর্ধেক হয়ে যাবে। গাছের ডালের ওপর থেকে কচি পাতাগুলো সংগ্রহ করে পরিষ্কার করে এর রসটি খেতে হবে। কোষ্ঠবদ্ধতা, পেটের সমস্ত পুরনো মল, কষা পায়খানার সমস্যা দূর হয়ে যাবে। সকালবেলা মলত্যাগের কষ্ট আপনাদেরকে আর পোহাতে হবে না। এটি পেটের যন্ত্রণাকেও দূর করতে সাহায্য করে থাকে। পেটে মল জমলে বা দীর্ঘদিন ধরে বদহজমে ভুগলে মাঝে মাঝে পেট ব্যথা হয়, সাথে বমি বমি ভাবের সমস্যা হয়। ঘেটু গাছের মূল সাহায্য করতে পারে আপনাদেরকে এ রোগ দূর করার জন্য। 1 গ্লাস পরিমাণ দুধের ঘোল নিয়ে নেবেন। তার মধ্যে 4 থেকে 5 ইঞ্চি পরিমাণ ঘেটু গাছের মূল বেটে মিশিয়ে নিন। এটিকে দিনের যে কোনো সময়ে পান করতে পারেন। পেটের যন্ত্রণা দূর হয়ে যাবে। পেট ব্যথা থাকলে তা ভালো হয়ে যাবে। আগেই বলেছি, ঘেটু গাছের পাতা অত্যন্ত তিতকুটি স্বাদের। এটি মাথায় লাগালে উকুন মরে যায়। যদি কেউ ঘেটু গাছের পাতা সংগ্রহ করে ভালোভাবে বেটে সারা মাথায় ভালোভাবে লাগিয়ে রাখেন এবং 3 ঘন্টা পর্যন্ত রাখতে পারেন, তবে উকুন মরে যাবে। তবে নিয়ম করে 2 থেকে 3 দিন পর্যন্ত এই কাজটি করে যেতে হবে। এটি শরীরের বল বৃদ্ধি করতে পারে। দীর্ঘদিন ধরে কোনো রোগে ভোগার কারণে অনেকের শরীর দুর্বল হয়ে যায়। ঘেটু গাছের পাতার রস রোজ 3 থেকে 4 চা চামচ পরিমাণ খেলে শরীর পুনরায় আগের বল ফিরে পায়। যদি শরীরের কোথাও আঘাত লেগে সেই জায়গা ফুলে উঠতে শুরু করে এবং লাল হয়ে যায়, ব্যথা হতে শুরু করে, তবে দেরি না করে কিছু পরিমাণ কচি ঘেটু পাতা ভালোভাবে মসৃণ করে বেটে সেই আপনার ব্যথার জায়গায় লাগিয়ে একটি পাতলা কাপড়ের সাহায্যে বেঁধে রাখুন, যতক্ষণ পর্যন্ত না ফোলা ভালো হচ্ছে। দেখবেন 2 থেকে 3 ঘন্টার মধ্যেই ফোলা ভালো হয়ে যাবে। তারা 3-4 দিন ধরে ব্যবহার করবেন, যেন ভেতরের মাংসপেশির যে জরাজীর্ণতা এসেছে তাও দূর হয়ে যায়। এটি শ্বাসযন্ত্রের যে কোনো রোগ নিরাময় এবং হাঁপানি নিরাময়ে খুব ভালো কাজে দিয়ে থাকে। যাদের শ্বাসকষ্ট রয়েছে, শ্বাসতন্ত্রের সমস্যা রয়েছে, হাঁপানি রয়েছে, তারা 50 মিলি পরিমাণ ঘেটু পাতার রস 2 ভাগ করে নিয়ে দিনে 2 বার খাবেন। কাশি ও জ্বরও যেমন নিরাময় হবে, শ্বাসযন্ত্রের বিভিন্ন রোগ দূর হয়ে যাবে। ভাট বা ঘেটু পাতা বেটে যে কোনো ক্ষতর ওপরে লাগালে ক্ষত যেমন দ্রুত ভালো হতে থাকে, পাশাপাশি টাটকা ক্ষত থেকে রক্ত পড়াও বন্ধ হয়ে যায়। এটি লিভারকেও ভালো রাখতে সাহায্য করে থাকে। লিভার সম্পৃক্ত কোনো রোগ রয়েছে যাদের, তারা সকালবেলা খালি পেটে 2 কচি ভাট পাতা চিবিয়ে এর রস খান। নিয়মিত এটি করতে থাকলে লিভার পরিষ্কার হবে এবং ডায়রিয়া থাকলে তাও নিরাময় হতে শুরু করবে। এই গাছের পাতা যৌন রোগ দূর করতে সাহায্য করে থাকে। সপ্তাহে 4 থেকে 5 দিন ভাট গাছের মূলের রস সেবন করবেন 10 মিলি পরিমাণ। এটি খেতে পারলে বা পান পাতার সাথে এটিকে খেতে পারলে খুব সহজেই যৌন উত্তেজনা বৃদ্ধি পাবে এবং পুরুষদের যৌন রোগ দূর হয়ে যাবে। এই হচ্ছে ঘেটু, ভাট বা বনজয়ের উপকারিতা। এভাবে আপনি বিভিন্ন রোগ সারাতে এটিকে ব্যবহার করতে পারেন। তবে বিশেষ কোনো মেডিসিন গ্রহণ করে থাকলে সাথে এটি সেবন করবেন না। পরিমাণের বেশি সেবন করবেন না। গর্ভবতী হয়ে থাকলে সেবন করবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই বেশি বেশি সকলের সাথে শেয়ার করে দেবেন, যেন সবাই এই পাতার উপকারিতা সম্পর্কে জানতে পারে। বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। গুড বাই অ্যান্ড টেক কেয়ার।